রেডি হয়ে গেছে আমার কাঁঠালের দানা দিয়ে ধোকার ডালনা। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়েছি। এই কাঁঠালের দানা দিয়ে আমি একটা রেসিপি বানাবো আজকে। এই দানাগুলোকে আমি প্রথমে কেটে নেব। এইগুলো কেটে খোলাগুলো ছাড়িয়ে নেব। এই যে দানাগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এর থেকে এই যে খোসাটা ছাড়িয়ে নেব। যেইভাবে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নেব। এগুলো সব আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন গ্যাসটা অন করে কড়াইতে জল বসিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ধুয়ে রাখা কাঁঠাল দানাগুলো দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করব না, এটা একটু ভাপিয়ে নেব। এর মধ্যে যে একটা আঠালো কষকষ গন্ধ আছে সেটা কাটানোর জন্য। এটা ভাপানো হয়ে গেছে। এখন আমি এটা জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। এই যে এখন আমি এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, অল্প একটু আদা আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে 1.5 চামচ পোস্ত ও 6-7টা কাজু আছে, এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে একটা বাটি নিলাম। দু চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ, এটা জলে গুলে নিয়েছি, একটা পেস্ট মতো তৈরি করেছি। এটা পেস্ট করা হয়ে গেছে। এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। তিন চামচ বেসন দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে 1 চামচ এমনি লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচ কালো জিরে দিলাম, 1 চামচ, 1.5 চামচ আর 1/2 চামচ দিয়েছি, 1.5 চামচ এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। যে এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাখিয়ে রাখা বেসন ও সমস্ত সামগ্রী একসাথে মেশানো আছে, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো।
এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা এভাবে শুকনো শুকনো করে নিতে হবে। আমি এরকমভাবে এটা শুকনো করে নিয়েছি। এখন নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো 1/2 চামচ, দিয়ে এটা মিশিয়ে নামিয়ে নেব। এখানে আমি একটা থালা নিয়েছি, এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এটা ভালো করে থালাতে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে এটা দিয়ে দিলাম, সবগুলো ঢেলে নিয়ে যে চেপে চেপে নেব, যে এটা চেপে চেপে সমান করে নিয়েছি। এবার এটা ঠান্ডা করার জন্য বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এগুলো সব আমি তুলে নিয়েছি একটা প্লেটে। এখন এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নেব। এগুলো এবার আস্তে আস্তে উল্টে দেব। সবগুলো উল্টানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। এগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু গোটা জিরে, একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে গুলে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম। নিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার কাজু ও পোস্ত বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো অল্প একটু জল অ্যাড করে দেব। ঝোল ফুটে উঠেছে, ঝোলের মধ্যে ভেজে রাখা এগুলো আমি দিয়ে দেবো। এখন আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো 1/2 চামচ, মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার কাঁঠালের দানা দিয়ে ধোকার ডালনা। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।